গুড মর্নিং বন্ধুরা। আজ আপনাদের সাথে এমন একটি ডিশ পরিবেশন করতে চলেছি যেটা সকালের ব্রেকফাস্ট থেকে, বাচ্চাদের টিফিন থেকে এবং সন্ধেবেলা স্ন্যাক্স আইটেম থেকে সব কিছুর সাথে এটা খুব চলে যাবে এবং খুব লোভনীয়, বাচ্চা থেকে বড়দের সবার খুব ভালো লাগবে। তো চলুন কিভাবে বানিয়েছি দেখা যাক। প্রথমে একটা মাঝারি সাইজের আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে ওটাকে ভালো করে স্ম্যাশ করে নিয়েছি। আমার কাছে স্ম্যাশার ছিল না, তাই আমি একটা কাঁটা চামচ দিয়ে সেই জিনিসটাকে স্ম্যাশ করে নিয়েছি। তারপর আমার কাছে কিছুটা গ্রেট করা পনির ছিল, সেই পনিরটার সাথে আলুর সাথে এটা মিক্সড আপ করেছি। তারপর কিছুটা পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই আমি দিয়েছি, কারণ অন্যান্য ভেজিটেবল আমি অ্যাড করি না। আপনারা চাইলে অন্যান্য টমেটো কুচি, গাজর গ্রেট করে দিতে পারেন। তার সাথে একটু ধনেপাতা কুচিও অ্যাড করেছি। আর এর সাথে খুব বেশি মশলা যায় না, খুব সামান্য মশলা দিয়ে এটা হয়ে যায়। অল্প একটু চাট মশলা, সামান্য লবণ, এবং আপনারা চাইলে, যদি বাচ্চারা খাচ্ছে বলে আমি এখানে লঙ্কা কুচি দিইনি, আপনারা চাইলে এখানে লঙ্কা কুচি অ্যাড করতে পারেন। আর যেটা মেন ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে, এখানে একটু চালের গুঁড়ো অ্যাড করেছি 2 চামচ মতো, মাঝারি চামচে 2 চামচ, আর সামান্য ঝালের জন্য অল্প একটু চিলি ফ্লেক্স। আপনারা চাইলে এখানে গোলমরিচ গুঁড়ো বা লঙ্কা কুচি, আদা কুচি অ্যাড করতে পারেন। তারপর হাতে সামান্য তেল মেখে নিয়ে অল্প অল্প করে টিকিয়ার আকারে আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপ দিতে পারেন। আমি এরকম গোল গোল আকারে শেপ দিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর হয়েছে। এরম করে সব কটা টিকিয়া আমি করে নেব। আর খেয়াল রাখতে হবে যদি বেশি চাপ দেওয়া যায় তাহলে এটা ফেটে যেতে পারে, কারণ পনিরটা খুব নরম, আলুও নরম, সুতরাং খুব হালকা হাতে প্রেস করে এটাকে করতে হবে। দেখুন কথা বলতে বলতে আমার সব কটা রেডি। চলুন এবার অল্প সামান্য তেল দিয়ে একটা ফ্রাইং প্যানে এগুলোকে এপিট এপিট করে একটু লালচে করে ভেজে নেওয়া যাক। খুব সাধারণ রান্না, ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এটা তৈরি হয়ে যায়। হঠাৎ করে কোনো গেস্ট চলে আসলো, যদি বাড়িতে পনির বা একটা আলু বয়েল করা থাকে, তো এটা তৈরি করতে বেশ কিছুক্ষণ লাগে না, হার্ডলি 10 থেকে 15 মিনিটের মধ্যেই এই রান্নাটা কমপ্লিট হয়ে যায়। দেখুন কথা বলতে বলতে আমার সব কটা টিকিয়া একটা প্যানের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে। আপনারা চাইলে একটু ঢেকেও দিতে পারেন, তো আমি আর ঢাকিনি, কারণ এমনিই করেছে। দেখুন আমার এপিট ওপিট লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আপনারা চাইলে এটা মেয়োনিজ, টমেটো কেচাপ সবার সাথে পরিবেশন করতে পারেন। তো আমার কাছে মেয়োনিজ অ্যাভেলেবেল ছিল না, এই কারণেই টমেটো সসের সাথেই পরিবেশন করেছি। এরপর একে একে সব কটা তুলে নেব।